তো আপনারা একটু আমাকে ক্লিয়ার করবেন যে আপনারা হচ্ছে আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং তার পাশাপাশি আমার স্ক্রিন শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই দুইটা বিষয় আমাকে একটু ক্লিয়ার করবেন, তাহলে আমরা বিলম্ব না করে ক্লাসের দিকে এগিয়ে যাব। আপনাদের রেসপন্স অনেকেই করেছেন। তো আরেকটা বিষয় আপনাদের অনুরোধ জানাবো, রিয়াকশন থেকে একটু বিরত থাকার জন্য। কারণ রিয়াকশন দিলে আমরা অনেক সময় যে বিষয়টা হচ্ছে এখন রিয়াক্ট মেবি দিতে পারবেন না। তো আমরা যদি এই জায়গায় একটু কথা বলি, এই জায়গায় আমরা প্রথমত কথা বলবো যে লট আসলে কি, বা লট সাইজ আমরা এতক্ষণ থেকে লট লট বলে আসতেছি, তো এটার আসলে কাজটা কি, এটার আসলে রিজন, বা আমরা এটা কেন ব্যবহার করে থাকি মার্কেটে। আমরা যদি একটু ফোকাস করলে আপনি দেখবেন যে মার্কেটে আমরা দুইটা কি করতে পারি, বাই করতে পারি এবং সেল করতে পারি। এই বাই এবং সেল দুইটা বক্স, এই দুইটা বক্সের মাঝখানে আপনি দেখবেন ছোট্ট কিছু পয়েন্ট থাকে, ঠিক এরকম 0.01, এরকম অটোমেটিক্যালি এটা একটা পয়েন্ট থেকে যায়, এবং আপনি নেগেটিভ পাবেন, তাই না? তো এই যে মাঝখানের যে পয়েন্টটা, এটাকে মূলত বলা হয় লট সাইজ। এখন লট সাইজ আমরা ফরেক্স এর ভাষায় যদি বলি যে লট সাইজ, কারণ আমাদের ভাষায় বা বাংলা বলি, তাহলে এটাকে আমরা একটা যে একটা আমাদের কস্ট, যেটার মাধ্যমে আমরা ট্রেড করি। ধরেন যে আহ, আমি সাধারণ ভাষায় বুঝি, বা একটু পরে যাই, পরের ক্লাস হচ্ছে একটু ডিফারেন্ট। তো ধরেন যে আমার যদি ক্যাপিটাল থাকে 10 টাকা, 10 টাকা থেকে আমি এই 10 টাকা থেকে রিস্ক আমি এই জায়গায় নিব একটা। রিস্ক যদি নেই একটা, রিওয়ার্ড আমরা এখানে আচ্ছা, আমাকে হ্যান্ডেসন আর একটু জানাবেন যে আপনার আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা। আপনারা আমার কথা clear ভাবে শুনতে পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু হ্যান্ডেসের মাধ্যমে। ওকে ওকে। তো ধরেন যে আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা থেকে আমি রিস্ক নিব হচ্ছে 1 টাকা। এটা হচ্ছে মূল আমার বর্তমান রানিং ট্রেডের ক্যাপিটাল। ধরেন যে আমি যদি একটা বাইয়ে প্রেস করি, আমরা এই 1% রিস্ক নিয়ে আমরা সেই জায়গা থেকে বাই করব, বা যদি সেল করি তাহলে সেই জায়গা থেকে 1% রিস্ক নিয়ে আমি এই জায়গা থেকে সেল করব। এটাকে মূলত বলা হয় লট সাইজের বা ক্যালকুলেট। এখন আমি যদি কিভাবে চলে যাই, যদি আমি যদি চলি, তাহলে এই প্রতিটা পয়েন্টে একটা করে মানে আছে। আপনি যদি খেয়াল করেন, আমরা সাধারণত আসলে কোনো কিছুই জানি না, কোনো কিছুই না জেনে আমরা এই 1 2 করে দেই, এবং যে পারে অনেকেই অনেকভাবে ট্রেড করে ফেলেছে। ডেমো ব্যালেন্স আমাদের কোনো ইমোশন নেই, যার কারণে আমরা যে কোনো সময় একটা এন্ট্রি ফেস করতে পারতেছি। এখন এই মূল যে হিসাবটা, মূল হিসাবটা যে ট্রেডার জানে, আজকে থেকে আমি মনে করব যে আপনি ভালো হয়ে যাবেন। কেমনে? কারণ আমি যদি এই একটা পয়েন্ট হিসাব বুঝি, তাহলে আমার ক্যাপিটালের চেয়ে 10 গুণ বেশি আমরা সেই জায়গায় রিস্ক করছি। সেটা কিভাবে আমি দেখি, সেটা হচ্ছে আমি যদি একটু আরেকটু ডিপলি যাই। ধরেন এই যে পুরো একটা লট, এই পুরো লটটা কিন্তু একটা কি আছে, নাম আছে বা একটা ভাব আছে। এই সর্বনিম্ন 0.01 আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফরেক্স সর্বনিম্ন পথ। এটা হচ্ছে কি সর্বনিম্ন। এবং এটা যদি এই 0 পয়েন্টে আবার জিরো না থেকে এই জায়গায় যদি 1 থাকতো, এবং তারপরে যদি জিরো থাকতো, এটা হচ্ছে আরেকটা হাফ। আবার এই জায়গায় যদি 1 না থেকে এই জায়গায় যদি 5 থাকতো,
তাহলে এটা হচ্ছে আরেকটা ধাপ। এবং এই ফার্স্টে যদি আপনার জিরো না থেকে ওয়ান থাকতো এবং পরে যদি দুইটা জিরো থাকতো, এটা হচ্ছে আরেকটা ধাপ। এটা হচ্ছে কি আরেকটা ধাপ। মূলত মার্কেটে লট সাইজের হচ্ছে তিনটা ধাপ, আমরা সেই জায়গা থেকে দেখব। তিনটা ধাপ হচ্ছে কি, ফার্স্টে আমরা যেটা নিয়ে কথা বললাম যে 0.0.01, এটাকে মূলত বলা হয় মাইক্রোলট। এবং 0.10 যেটা, এটা হচ্ছে আমরা মিনি লট। এবং 0.50 যেটা, এটাকে আমরা বলি হচ্ছে হাফ লট। এবং 1.00 যে লটটা, সেটাকে হচ্ছে আমরা মূলত স্ট্যান্ডার্ড লট বলে থাকি। তো আমরা এগুলোর ইতিহাস বা এগুলা কি কি হয়, এগুলোর নাম আমরা তারপরও কোনো জানার দরকার ছিল না, তারপরও আপনাদের সামনে উপস্থাপন করলাম যেন আপনারা নেক্সট টাইমে এই বিষয়গুলো ধরে রাখেন। এখন এই আমরা যদি মাইক্রো লট যেটা হচ্ছে ফরেক্সের, এই লটটা ইউজ করি, তাহলে আমরা কত ডলারের এন্ট্রি প্রেস করব সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। যেটা হচ্ছে এরকম, আমরা গোল্ডে যদি ট্রেড করতে চাই, গোল্ডে সাধারণত গোল্ডে যদি ট্রেড করতে চাই, তাহলে এই 0.01 লটে আপনি যদি একটা বাই প্রেস করেন, সেই ক্ষেত্রে আপনি সেই জায়গা থেকে 1 আউন্স কি করলেন, গোল্ড হচ্ছে আপনি ক্রয় করলেন 1 আউন্স। যেটা হচ্ছে আমি যদি গ্রামের ভাষায় এটাকে যদি শিফট করি, তাহলে এটা হচ্ছে প্রায় 28 গ্রাম হয়ে যায়, 28 গ্রাম। হ্যাঁ, তো 1 আউন্স সোনা, এটা যদি আমি এখান থেকে ক্রয় করি 28 গ্রাম সোনা, প্রায় check minute। তো এখানে প্রায় কি হয়, 28 গ্রাম সোনা আমরা এই জায়গা থেকে বাই করলাম। এখন আমি যদি এটাকে আরেকটু শিফট করে আমাদের হচ্ছে বাংলা টাকায় যদি নিয়ে যাই, তো ধরেন যে আমরা এই গ্রাম 1 আউন্স এগুলো আমরা কিছু বুঝি না। তো এই এটাকে যদি আমরা বাংলা টাকায় শিফট করি, তাহলে হচ্ছে প্রায় আপনার ধরেন যে এই জায়গায় 1.5 থেকে 2 লাখ টাকা সামথিং, 1.5 লাখ টাকা বর্তমান গোল্ডের ভরি হিসাবে হয়তো বা এর রেটটা হতে পারে 2 লাখ, এরকম একটা সামথিং। তো যাই হোক, তো আপনি এই অনেকেই আছেন যারা হচ্ছে এই $100 ডিপোজিট, অনেকে আছেন $200 ডিপোজিট। এখন আপনি চিন্তা করেন, আপনার $200 দাম যদি হাইয়েস্ট রেটেও আমরা বাইন্যান্স থেকে ক্রয় করি, সেক্ষেত্রে এই $200 দাম আপনার 26,000 টাকা পড়বে। $100 দাম আপনার কত পড়বে, সামথিং আপনার 12,700 টাকা এরকম। তো এই আপনি 12,700 টাকা দিয়ে আপনি যদি ফরেক্সের সর্বনিম্ন যে লট ইউজ করতেছেন, যেটা হচ্ছে 0.01, তারপরও আপনি এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার একটা এন্ট্রি এন্ট্রি প্রেস করতেছেন। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে মার্কেটের বা ব্রোকারের লেভারেন্সের মাধ্যমে আপনি নিচ্ছেন। এই কারণেই সম্ভব হচ্ছে, কারণ লেভারেজ ছাড়া আপনি কখনোই ট্রেড এত কম ব্যালেন্সে ট্রেড করতে পারতেন না। আপনি যদি সরাসরি ট্রেড করতে চান লেভারেজ ছাড়া, তাহলে ওরকম মিলিয়ন, ওরকম কোটি আপনার ডলার লাগবে, তাহলে আপনি ফিজিক্যালি ট্রেড করতে পারেন ব্যাংক থেকে। ঠিক আছে? তো এটাতে আমরা সাহায্য করতেছে কারা? ব্রোকার, লেভারেজের মাধ্যমে। তো লেভারেজের বিষয়ে বিস্তারিত আরেকদিন কথা হবে, যেহেতু আজকে লট সাইজ হিসেবে কথা। তো আপনি এখন আপনার স্থান থেকে চিন্তা করেন, যারা হচ্ছে ড্যাম ব্যালেন্সে কোনো ইমোশন কাজ না করে, কোনো ইমোশন না নিয়ে আপনি যখন এই 0.01 লটকে আপনি করে দিচ্ছেন 0.10, তাহলে আপনি চিন্তা করেন কত বাংলাদেশ টাকায় কত টাকা রিস্ক নিয়ে আপনি একটা ট্রেড প্রেস করতেছেন। অনেকে আছে এই 10 সেন্টের 10টা এন্ট্রি নিয়ে নেয়। তাহলে আপনি চিন্তা করেন, এই $100 $200 যারা আপনি ট্রেড করতে চান বা ট্রেড রানিং করতেছেন, আপনারা কত ডলার রিস্ক নিচ্ছেন, এটা হচ্ছে একটা কথা থাকবে। যে লট সাইজের হিসাবটাই হচ্ছে এরকম, যে আমরা যদি আমার স্থান থেকে যদি একটা ট্রেড প্রেস করি, সেই ট্রেডে যদি এত টাকা একটা রিস্ক নিয়ে নেই, এত টাকা যদি আমরা একটা রিস্ক নিয়ে নিই, তাহলে আমার স্থান থেকে এই লট সাইজের গুরুত্বটা কতটুকু আমাদের দিতে হবে। ঠিক আছে? এটা ফার্স্ট থেকেই আপনাদের
যেহেতু এখন বেসিক লেভেলে আছেন, বেসিক লেভেল থেকে এইভাবে আপনাদের কি করতে হবে, অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। তাহলে হবে কি, আপনারা হচ্ছে আপনাদের স্থান থেকে এই বিষয়টাকেই বারবার ফলো করে সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে আপনারা আপনার স্থান থেকে ঠিক থাকবেন। প্রিভিয়াসলি আমরা গত ব্যাচে অনেকেই দেখেছি যে অনেকেই কোনো রুলস মেনটেন করে না। তো এই লট সাইজের বিষয়টা আপনাদের সব সময়ের ক্ষেত্রে, আপনি ফরেক্স মার্কেটে যাই করেন না কেন, সব সময় মানুষ এক জায়গায় আটকায়, সেটা হচ্ছে লট সাইজ। এক জায়গায় মার্কেট আটকায়, সেটা হচ্ছে সরি, এক জায়গায় হচ্ছে আমাদের নতুন যারা ট্রেডার আছেন বা যারা ট্রেড করেন তারা হচ্ছে এই লট সাইজেই আটকায়। কেন আটকায়? কারণ এটা হচ্ছে অনেকেই বলে না, এটা হচ্ছে আপনার ডিসিপ্লিন মেনটেন করে না বা রুলস ফলো করে না। এই মার্কেটে আপনি যদি রুলস না ফলো করেন তাহলে তো অবশ্যই সমস্যা ফেস আপনাকে করতেই হবে। তো যাই হোক, আমি ওই দিকে আর বাড়াতে চাই না। তো লট সাইজ আমরা কি জানলাম, 0.0 যদি আমি ইউজ করি তাহলে প্রায় 1 আউন্স আমরা এই জায়গা থেকে সোনা ক্রয় করলাম। যদি বাই করি তাহলে হচ্ছে 0.10 যদি করি তাহলে হচ্ছে 10 আউন্স হয়ে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা হিসাব। পিপসের হিসাবে যদি আমি একটু শিফট করি, গোল্ডের ক্ষেত্রে আমরা পিপস হিসেবে একটু আলোচনা করি এবং আরেকটা কারেন্সি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই গোল্ডের প্রাইস ঠিক একটা, আমরা যদি বলি যে একটা ধাপে ধাপে এগোয়, যেমন 1,000 থেকে শুরু, এটার কোথায় শেষ এটার বা কোনো নাই, বা একটা এটা হচ্ছে একটা সামথিং হিসাব। ঠিক আছে, ধরেন যে 1 থেকে শুরু এবং 1-এর পরে যতগুলো সংখ্যা আছে, 2, 3, এইভাবে যত সংখ্যা আছে, যত হাজার মিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা আছে, ওই সংখ্যা পর্যন্ত মার্কেট যেতেই পারে, ওই প্রাইজে মার্কেট যেতেই পারে, এটার কোনো ঠিক নেই। তো বর্তমানে রানিং যদি আমি মার্কেটটা দেখি, বর্তমান রানিং মার্কেট হচ্ছে 4440, 4440। আর আমি যদি এখানে দেখি যে 4440 এই প্রাইসটা, এটা হচ্ছে বর্তমান মার্কেটে গোল্ডের রেট। আমরা যদি ডলার সরি আমরা যদি গোল্ড কিনতে চাই, সেক্ষেত্রে আমাদের বর্তমানে আমাদের এই ডলার খরচ করে আমাদের কিনতে হবে ইন্টারন্যাশনাল বাজার থেকে। এটা হচ্ছে বর্তমান রানিং হচ্ছে গোল্ড রেট। এখন এই রেট দ্বারা আমাদের কি বোঝানো হয়, বা এই প্রাইস দ্বারা আমাদের কি বোঝানো হয়, কোন প্রাইসটা যদি কোন দিকে যায় তাহলে আমাদের কত পিপস আমরা এখান থেকে হিসাব করতে পারবো। তো আপনাদের আরেকটা এই জায়গায় হিসাব থাকবে যে 4440 এবং আচ্ছা, আমরা একটু ব্ল্যাঙ্ক পেজে যাই, তাহলে আপনাদের ক্ষেত্রে বোঝাটা আরো সহজ হবে। এবং আমরা যদি একটু ডান পাশে খেয়াল করি, ঠিক এই জায়গাটা যদি আমরা একটু ফলো করি, তাহলে এই জায়গা থেকে আমরা প্রাইস গুলো কিন্তু অনেক সুন্দরভাবে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কত, 4826। মার্কেট এই 4826 থেকে যখন 4827-এ চলে যায়, এটাকে গোল্ডের ভাষা স্ট্যান্ডার্ডে আমরা হচ্ছে 10 পিপস হিসাব করি, 10 পিপস হিসাব করি। এখন আমরা শুধু এই উপরে যে প্রাইস, উপরের প্রাইসকে নির্ধারণ করি, ভিতরে যে আসলে কিছু প্রাইস আছে এটা কিন্তু আমরা জানি না। এখন এটাকে যদি আমরা একটু বড় করে আমরা যদি একটু দেখাই, তাহলে আপনি এই জায়গা থেকে বুঝবেন যে মার্কেট যখন একটা প্রাইসে যায় 4826, পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি 4826। এই 4826 থেকে মার্কেট যখন আরেকটু উপরে গেল, তাহলে এখানে হচ্ছে 4826.100। কিন্তু এটার যখন ওপেনিং প্রাইস ছিল সেটা ছিল 4826.000। একটু যখন উপরে উঠলো তখন এটার 4826.100। এই পরে যে 100 যে একটা প্রাইস, এই প্রাইসকে হিসাব করলে এক পিপ হয়। পিপস আলাদা, পিপ আলাদা, এটাকে বলা হয় পিপ। যখন আপনি মাইক্রো যে লট আছে 0.01 সেন্টে আপনি যখন একটা এন্ট্রি প্রেস করবেন, সেক্ষেত্রে এক পিপে তো আপনি এখানে এখানে আপনি কি করলেন, 10 পিপে আপনি সে জায়গা থেকে 10 সেন্ট প্রফিট করবেন, 10 সেন্ট। ঠিক আছে, এটাকে 10 সেন্ট
0.0 ডলারের হিসাবে এটা হচ্ছে 10 সেট 100, যেটা হচ্ছে 4826.100। এই 100 থেকে যদি 200 যায় তো এটাকে বলা হয় 20 পিপ। পিপস না, পিপস হচ্ছে আলাদা। তো এটা একটু ডিফারেন্ট আপনাকে ধরায় দেই যে মার্কেট যখন পিপসে চলে, যখন আমরা পিপস হিসাব করব, পিপস হচ্ছে বড়, আমরা বড় ভাই ছোট ভাই যদি বলি তাহলে হচ্ছে পিপস হচ্ছে বড় ভাই এবং পিপ হচ্ছে ছোট ভাই, ঠিক আছে? এরকম ভাষা এখন আপনাদের বলতে হয়। তো এই যখন 4826.100 থেকে 200 যাবে, এটা হচ্ছে যদি আপনার 20 পিপ হয়, 200 থেকে 300 গেলে 30 পিপ, এটা কিন্তু হবে। তাহলে এই তখন আপনার 0.01 লটে যে আমরা একটা বাই এন্ট্রি নেওয়া থাকে, সেক্ষেত্রে এখানে প্রফিট হবে কি 30 সেন্ট অনলি। এখন এইভাবে কন্টিনিউ 400 500 600 700 800 900 এইভাবে কন্টিনিউ যাওয়ার পরে এক সময় এই যে প্রাইসটা এটা কিন্তু 0 হয়ে গেছে, এবং এই পয়েন্টের আগে যে প্রাইসটা এটা কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। একটু আগে 26 ছিল, 26 থেকে যখন মার্কেটটা একটু হাই লেভেলে উপরে চলে গেছে বা 10 পিপ যখন উপরে চলে গেছে, তখন অটোমেটিক্যালি পয়েন্টটা 0 হওয়ার পরে, পয়েন্টের পরে যে পয়েন্ট সংখ্যাটা এটা 0 হয়ে গেছে এবং তার আগের সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, 26 থেকে 27 হয়ে গেছে। এই যখন প্রাইসটা 26 থেকে 27 হয়ে যাবে, এটাকে আপনার বলা হয় বড় ভাই, যেটাকে আমরা পিপস বলে থাকবো। পিপস, সরাসরি পিপস। এটা 5 হয়ে গেল, এটা এস, পিপস। তো এই 26 থেকে আমরা এটাই জানলাম, 26 থেকে যদি 27-এ আসে এটার মান হচ্ছে 10 পিপস, এবং 26.00 যেটা থাকবে, 000 থাকার পরের যে প্রাইসটা হবে, যদি হয় 4826.100, তাহলে ওইটাকে বলা হয় 100, সরি 10 পিপ, ঠিক আছে? এখন এটা দ্বারা আমরা কি বুঝবো, এটা দ্বারা আমরা এটার কাজ আশা করা যায় আপনি বুঝছেন। এটা দ্বারা আমরা একটু কি বুঝি, যদি আমরা এখানে পিপ হিসাব করি, অনেকেরই এই জায়গায় হচ্ছে একটা পেস করে ফেলেন। পিপ যদি আমরা হিসাব করি এবং পিপস যদি আমরা এখানে হিসাব করি, পিপ এবং পিপস হওয়ার পরে মার্কেটে যখন আপনার একটা প্রাইস থেকে 26 থেকে যদি মার্কেটে 27-এ যায়, তাহলে এই প্রাইজের যদি মান হয় 10 পিপস, 27 থেকে 28-এ যদি যায় এই প্রাইজের মান যদি হয় 10 পিপস, তাহলে 28 থেকে যদি 27-এ আসে এটার মানও হবে কি 10 পিপস। এখন অনেকেরই যারা হচ্ছে বিগিনার, অনেকেরই প্রশ্ন থাকবে এটা যে আসলে মার্কেট যদি আমরা বাই এন্ট্রি নেই তাহলে উপরে গেলে প্রফিট হবে, নিচে যদি আসে তাহলে এটার হিসাবটা আসলে কি। তো আপনার জন্য একটাই কথা থাকবে ভাইয়া, যেটা হচ্ছে এই প্রতিটা প্রাইজের মান 10 পিপস, প্রতিটা প্রাইজের মান 10 পিপস, এটা মনে রাখতে হবে। প্রতিটা প্রাইজের মান 10 পিপস, এবং প্রতিটা 100 পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকবে, এই যে পয়েন্ট, এই পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার হিসাব হয় 10 পিপ দিয়েই। হ্যাঁ, অনেকে আছে এসএলটিপি যখন ব্যবহার করবেন, এসএলটিপি যখন কয়েকদিন পরে আপনারা আর ডিপলি ভাবে আলোচনা করার পরে যখন ব্যবহারটা করবেন, তখন আপনি এই পিপ এবং পিপসের গুরুত্বটা বুঝবেন। যখন মার্কেট একটা স্থানে আসবে, কত পিপ থেকে মার্কেটটা মুভ করে উপরে যেতে পারে, কত পিপস বা কত পিপ মার্কেটটা যাওয়ার পরে, 600 পিপ 700 পিপ যাওয়ার পরে মার্কেটটা নিচে আসতে পারে, এটা সম্পূর্ণভাবে আপনাকে ক্যালকুলেট করতে হবে বা ক্যালকুলেট আপনি করতে পারবেন। আপনি একটা স্থানে দেবেন, ধরেন যে আপনি একটা 0.01 সেন্টে যদি আপনি একটা এন্ট্রি নেন, সেই ক্ষেত্রে এই মার্কেট বর্তমান রানিং অবস্থায় আপনি এন্ট্রি নিয়েছেন 26-এ, এবং সেটা ছিল বাই এন্ট্রি। বাই এন্ট্রি থেকে আপনার যদি মার্কেট বিপরীত দিকে চলে যায়, ধরেন যে 25 থেকে নেমে এসেছে 26, সরি 26 থেকে নেমে এসেছে 25-এ, তাহলে এটার ডিস্টেন্সটা হচ্ছে 10 পিপস, ডিস্টেন্সটা কি 10 পিপস। এখন এই 10 পিপসের সাথে আমরা যদি হিসাব করি 0.01 লটে আপনি যখন 10 পিপসের একটা এন্ট্রি নেবেন, 10 পিপসের আপনি যখন আপনার বিপরীতে চলে যাবে, তখন এটাতে আপনার লস দাঁড়াবে $1, লস দাঁড়াবে কি $1। এটা যদি আমরা এই 10 পিপস থেকে যদি 20 পিপসে চলে যায়, তাহলে লস দাঁড়াবে $2।
কারণ আমরা যদি এই সেম আগেরটাই থাকলো 10 পিপসেই থাকলো, এবং লট সাইজটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। লট সাইজটাকে কিভাবে চেঞ্জ করব? 0.01 না দিয়ে আমরা এখানে 0.02 যদি দিয়ে দেই, তাহলে প্রতি 10 পিপসের জন্য আমাদের এখানে লস হবে তখন $2। 0.02 না দিয়ে আমরা যদি এখানে 3 লিখে দেই, তাহলে এখানে ঠিক ওই 10 পিপস, হিসাব কিন্তু একটাই, পিপস কিন্তু 10 পিপসেই হবে। এই প্রাইজের মান বা এই প্রাইজের ভিন্নতা 10 পিপসেই হবে, তবে আপনার যে কস্ট বা আপনার যে ডলার, সেটা চার্জটা হবে বেশি প্রতি 10 পিপসের জন্য। আপনার এখানে কস্ট আপনি তখন পে করবেন $3। আপনি মার্কেট যদি আপনার পক্ষে যায়, পক্ষে বলতে কি, প্রফিটে যায়, আপনি বাই নিছেন, বাই যেহেতু নিচ্ছেন অবশ্যই উপরে গেলে আপনার প্রফিট। 26 থেকে যদি মার্কেট 27-এ যায়, আপনার $3 প্রফিট হবে। 27 থেকে যদি 28-এ যায়, আপনার $6 প্রফিট হবে। হ্যাঁ, এইভাবে কন্টিনিউ মার্কেট প্রফিট আপনাকে হিসাব করে করে করেই আপনি মার্কেট এইভাবে কন্টিনিউয়াসলি উপরে যায়। এটা হচ্ছে একটা গোল্ডের প্রাইজিং হিসাব। কারণ আমি এটাকে আরেকটু ডিপলি ভাবে, ক্লিয়ারলি ভাবে একটু বোঝাই দিই লট সাইজটা। ঠিক আছে? তো এই লট সাইজটা আমি আশা করবো যে বুঝছেন, যে লট সাইজের যে হিসাবটা হয়, এটা কেন আমরা সব সময়ের ক্ষেত্রে এই লটটা ইউজ করার ট্রাই করব 0.01। এটা আমরা কেন ইউজ করার ট্রাই করব, এটা একটু আগের হিসাবে আশা করা যায় আপনি বুঝছেন, যে মার্কেট যখন একটা এই ট্রিলিয়নের মার্কেট, সেই জায়গায় আমরা একটা ক্ষুদ্র মানুষ, হ্যাঁ, সেই জায়গায় যখন আমরা শিফট হব, আমাদের ওরকম ভাবে তৈরি হয়েই কিন্তু এই মার্কেটে আসতে হবে। নিজের স্কিলটাকে ডেভেলপ করেই মার্কেটে আমার থেকে প্রফিট নিতে হবে। কারণ আমার থেকে আরো হিউজ পরিমাণে বড় বড় ট্রেডার আছে, যারা, আপনি যদি লস করেন, তাহলে ধরেন যে আপনি সেল নিছেন, সে বাই নিছে, মার্কেট বায়ের পক্ষে যাচ্ছে, তাহলে আপনি স্টপ লস খাবেন, সেই প্রফিটটা ধরেন যে তারা ঠিকই নিয়ে নেবে টিপি হিট করায়। কারণ কি, তাদের অ্যানালাইসিস ঠিক ছিল। এখন ডিপলি ভাষায় একটু কথা বলি, যে 4400, আমরা যেখানে হিসাব করি 4450, 4450.000, তাহলে এটা হচ্ছে মার্কেটের বর্তমান রানিং প্রাইস 4450। এটা হবে আমার মূল পিপসের একটা হিসাব। শুধু পয়েন্টের আগের যে সংখ্যাটা হবে, এগুলাকে আমরা পিপস হিসাবে গণনা করব। প্রতি পয়েন্টের হিসাব হবে 10 পিপস, এবং পয়েন্টের পরে যেগুলো হবে এটা আমরা পিপ হিসাবে আলোচনা করব। এটা হচ্ছে সেন্টের, এটা হচ্ছে ডলারের। এটা যদি আপনি বিপরীতে যায় বা প্রফিটে যায়, আরে ভাই এত মেসেজ, লসে যদি যায়, আপনার প্রফিটে যদি যায়, তাহলে হচ্ছে সেন্ট হিসাবে আপনার প্রফিট লস কাউন্ট হবে। এটা যদি 0.000 থেকে 100-এ চলে যায়, 10 সেন্ট আপনার প্রফিট হবে বা লস হবে। কারণ এটা যদি 50 থেকে 51-তে চলে যায়, তাহলে আপনার ধরেন যে 0.01 সেন্ট, যেটা যেটা আমরা মাইক্রোলট বলতেছি, তো সেটাতে আপনার $1 কি হবে, আপ ডাউন হবে। প্রতি পিপসের জন্য $1 আপ ডাউন হবে, এরকম ভাবে 0.01 সেন্টে। ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডের একটা হিসাব। কারণ আমরা যদি আরেকটা কারেন্সি একটু হিসাব করি, আরেকটা কারেন্সি বলতে কি, আমরা ইউরো ইউএসডি হিসাবটা একটু দেখি। ইউরো ইউএসডি হিসাবটা আসলে কেমন হয়। ইউরো ইউএসডি হিসাবটা আসলে কেমন হয়, আমরা যদি এই জায়গা থেকে সরাসরি ভাবে এই শর্ট আকারে দেখি, তাহলে আমরা এখান থেকে প্রাইস গুলো দেখবো 1.1825, তাই না? 25, বা আমরা এইভাবে না লিখে আমরা টেক্সটও লিখতে পারি, তাহলে আরেকটু ভালো হবে। 1.1825, এটাকে আমরা টেক্সটটাকে একদম বিগ করে দেব। এটা হচ্ছে ইউরো ইউএসডি হচ্ছে রানিং একটা প্রাইস। আমরা ধরলাম যে এটা হচ্ছে ইউরো ইউএসডি একটা প্রাইস। ইউরো ইউএসডি যে হিসাবটা হবে, সেটা হচ্ছে
একটা পয়েন্টের মাধ্যমে, বা এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাধ্যমে আপনার হিসাবটা হবে। এটা যদি 50 থেকে আপনার 60-এ যায়, এটার পিপসের হিসাবটা হবে এরকম: 50 থেকে যদি 60-এ যায় তাহলে হচ্ছে 10 পিপ হবে, পিপ, ছোট ভাই যেটাকে আমরা বলি, 10 পিপ। 0.01 সেন্টে যদি আপনি একটা এন্ট্রি নেন, সেক্ষেত্রে এই ইউরো এসডিতে আপনার 10 পিপে আপনার সেম, যে আপনার 10 কি হবে, সেন্ট প্রফিট বা লস হবে। কখন আপনার $1 লস হবে? এই যে প্রাইসটা, যেটা আপনার প্রিভিয়াসলি আছে, ধরেন যে 82 থেকে যখন এই পয়েন্টটা চেঞ্জ হয়ে 83-তে চলে যাবে, বা এই 50 থেকে আমি যখন একটা 0.01 সেন্টে যদি একটা এন্ট্রি নেই, এখন সাপোজ আকারে 0.01 সেন্টে যদি একটা এন্ট্রি নেই, এই 50 যখন 99-এ চলে যাবে বা 90-এ চলে যাবে এরকম, তখন কিন্তু এর প্রাইসটা চেঞ্জ হয়ে 2 থেকে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। তখন 82 ছিল, 82 থেকে হয়ে যাবে কি 83। তখন এই জায়গায় আমরা গণনা হবে 10 পিপস, $10, যেটাকে আমি বলি 0.01 সেন্টে। এটা হচ্ছে ইউরো ইউএসডি প্রাইস। এখন এটাকে নির্ধারণ করা হয় নিচের পিছনের যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার মাধ্যমেই এটাকে মূলত কি করা হয়, হিসাব করা হয়। যে পরে যে দুইটা সংখ্যা থাকবে ওইটা হচ্ছে পিপ, এবং সামনে যে একটা সংখ্যা থাকবে ওইটা হচ্ছে মূলত পিপস হিসেবে কাজ করবে। আপনি যদি দেখেন প্রতিটা কারেন্সির জন্য পিপসের হিসাব হচ্ছে আলাদা আলাদা, প্রতিটা কারেন্সির জন্য পিপসের হিসাব হচ্ছে আলাদা আলাদা হবে। এটা হচ্ছে ইউরো জেপিওয়াই, এটা নিয়ে আজকে কথা বলতেছি না। ইউরো এটা হচ্ছে মূলত কি ইউরো, এটা হচ্ছে ইউরো জেপিওয়াই। আমরা আজকে দেখলাম না, তো আমরা আজকে কি দেখলাম, ইউরো ইউএসডি এবং হচ্ছে গোল্ড। মূলত আমাদের প্রধান ফোকাস থাকবে হচ্ছে গোল্ডে। আমরা গত ক্লাসে বলেছিলাম যারা হচ্ছে নতুন ট্রেডার আছেন তাদের জন্য আমরা চয়েস করেছিলাম কি কয়েকটা কারেন্সি। তার মধ্যে ইউরো ইউএসডি ছিল, ইউরো জেপিওয়াই ছিল, ইউএসডি ক্যাড ছিল, এ ইউডি ইউএসডি ছিল, এনজেডি ছিল, হ্যাঁ, এনজেডি ইউএসডি ছিল, তারপরে মেবি আরেকটা কারেন্সি ছিল জেবিবি ইউএসডি মেবি। তো এই কারেন্সিগুলো আমরা ফলো করেছিলাম। তো প্রতিটা কারেন্সিতে আমরা কিন্তু ফলো করতে যাব না। প্রতিটা কারেন্সি আমরা ফলো করলে আমাদের জন্য সেটা কি হবে, একটা ঘোলাটে টাইপের হয়ে যাবে। যেমন আমি কি এইটাতে ট্রেড করব বা এটা অ্যানালাইসিস করব না ওইটা করব, আপনি একটা আহ, অন্যদিকে একটা মাইন্ডসেট চলে যাবে আপনার। কারণ কি প্রতিটা কারেন্সির মুভমেন্ট এক না, প্রতিটা কারেন্সির অ্যানালাইসিস সিস্টেম আপনি যদি করে রাখেন, এমন এমন কিছু অ্যানালাইসিস আছে যে অ্যানালাইসিস গুলো অন্যান্য যে কারেন্সিগুলো, ধরেন যে আপনার আমি যদি বলি এনজেডি ইউএসডি বা জেপিবি ইউএসডি, এগুলোতে কিন্তু মার্কেটের ভোলালিটি সবসময় কি থাকে, লোয়ার টাইপের থাকে। এখন রানিং অবস্থা আমরা যেটা যেটা দেখতেছি ইউরো ইউএসডিতে মোটামুটি মানে মিডিয়াম আকারে ভোলালিটি আমরা দেখব। তো এই জন্য ফোকাস ইউরো ইউএসডি করতে পারেন, আর হচ্ছে এ ইউডি ইউএসডি, এই দুইটা কারেন্সি করলেও করতে পারেন নতুন অবস্থায়। তবে আমার মেইনলি যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে গোল্ড। মেইন ফোকাসটা থাকবে হচ্ছে আমার গোল্ড, এবং সেকেন্ড সেকেন্ড ফোকাস থাকবে হচ্ছে ইউরো ইউএসডি। সেকেন্ড ফোকাস হচ্ছে আমার ইউরো ইউএসডি, এবং থার্ড ফোকাস আমি যেটাতে রাখলাম সেটা হচ্ছে এ ইউডি ইউএসডি। কারণ এই ইউডি ইউএসডিতে মার্কেটের ভোলাটিলিটি মোটামুটি ভালো। এই দুইটা, ঠিক আছে, ইউরো ইউএসডি এবং এ ইউডি ইউএসডি। এবং মেইন ফোকাস বা প্রধান ফোকাস হচ্ছে এক্সইউ ইউএসডি, যেটাকে আমরা সাধারণত গোল্ড বলে থাকি। হ্যাঁ, তো আমি আশা করব এই যে লট সাইজের যে বিষয়টা, লট সাইজের বিষয়টা আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদের অনুরোধ করব, আমি এখন প্রশ্ন নেব, শুধু অনলি যাদের হচ্ছে এই পিপস এবং পিপ নিয়ে ঝামেলা তারাই শুধু হ্যান্ড করবেন। এর ব্যতীত আমি আজকে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে চাচ্ছি না। অনলি শুধু আপনারা
অনলি শুধু আপনার যারা প্রশ্ন করবেন আপনি একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, আমরা এটা